নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। সকালবেলা ঘুম থেকে উঠে ফুল তুলবো, তো সেই ফুল তুলতে যেতেই পারছি না, এত বৃষ্টি হচ্ছে বেশ কিছুদিন ধরে। কিছুদিন বলতে 2-3 দিন ধরেই বৃষ্টিটা হচ্ছে, কিন্তু তার আগে প্রচণ্ড গরম ছিল, এত গরম ছিল যে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। তা প্রাকৃতিক যে সৌন্দর্যের সঙ্গে সঙ্গে বেশি বৃষ্টি হলেও ক্ষতি, আবার বেশি গরম পড়লেও ক্ষতি। তা যা হোক, এইভাবে চলতে হবে। তো এইদিকে আমি কি করব, সব ওই যে ডাইনিং টেবিলের যে চেয়ারগুলো আছে সেগুলো ভালো করে পরিষ্কার করে মুছে নেব। মুছে নিয়ে তারপরে আমি সব অন্য যে যেসব ফার্নিচার আছে, যা আছে সব আজকে কী করছি, পুরোটা সব ভালো করে মুছে পরিষ্কার করে নতুন করে আবার সব কভারগুলো পরিয়ে দেবো। আর সবথেকে বড় কথা, আমি না এই কভারগুলো কিছুই না, পুরনো যে বালিশের ওষাদ ছিল সেইগুলোই আমি চেয়ারের মধ্যে এইভাবে গুছিয়ে রাখি। কারণ সব সময় তো আমাদের সম্ভব না যে দামি কিছু জিনিস কিনে ঘর গুছিয়ে সুন্দর করে রাখবো। কারণ সবথেকে বড় কথা, সেই সামর্থ্যটাও থাকা দরকার। মনের মধ্যে তো অনেক কিছু আছে, এটা কিনে ওটা কিনে, এটা গুছিয়ে রাখি, এটা করলে ভালো হয়, ভালোর কিছু শেষ নেই। কিন্তু তার জন্য তো সেই টাকাটা যে দরকার, সেই টাকাটা যখন না থাকে তখন কি করতে হবে, আমাদের একটু বুদ্ধি করে নিজের যেটুকু জিনিস আছে সেইটুকু জিনিস নিয়ে গুছিয়ে রাখা। আর আমার যে এই যে ডাইনিং টেবিলের এইটা না, ছেলেই ডিজাইন করে দিয়েছিল আর আমি হাতে কাজ করেছিলাম। তা এত সুন্দর লাগছে না, ক্যামেরায় যতটা না ভালো লাগছে, দেখলেও এত ভালো লাগছে কি বলবো। তা আমি না সবসময় নিজের ঘরটাকে এইভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি যে সবসময় আমি জিনিস কিনে নিয়ে গুছাবো সেই সামর্থ্যটা আমার নেই। তা আমার যেটুকু আছে ঘরের পুরনো জিনিস দিয়ে যে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। তারপরে তো ওই ঘরটা আমি মোটামুটি গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে নেবার পরে আমি কী করব, যে বড় ঘরটা মুছে নেব। তাই এইভাবে প্রতিদিন একটা ঘর গুছানো হচ্ছে, পরিষ্কার করছি। আর ঘর দোয়ার পরিষ্কার করাটা না সব, ধরো আমি আজকে এই ঘর পরিষ্কার করছি, 2 দিন বাদে আবার সেই ঘরই পরিষ্কার করতে হচ্ছে। তা যা হোক, কাজ তো থাকবেই, কাজ না থাকলেও আমাদের নিজেরাও আমরা ভালো থাকবো না। তা আমি কী করব, স্নান করার আগে ঘরের যে কাজগুলো আছে সেগুলো সবার প্রথমে করে নেব, তারপরে স্নান সারতে যাব। তারপরে আমি স্নান সারা হয়ে গেছে, হয়ে যাবার পরে আমি কি করব, পুজো করব। তা যা হোক, এই সব কাজ যতই যা করি, যতক্ষণ না আমি পুজো দিতে পারি মনে হয় আমার কাজ সব রয়ে গেছে। কারণ পুজো দিতে আমার বেশি সময় দরকার। আর সত্যি কথা বলতে, যেটুকু সময় আমরা ঈশ্বরের সেবাতে কাটাই সেইটাই সবথেকে আমাদের জীবনে বড় পাওনা। আমরা জীবনে যত কাজ করি না কেন, যত যাই করি না কেন, সবথেকে বড় ভালো কাজ করি যে ঈশ্বরের যেটুকু সেবা করতে পারি। তা যা হোক, আমার পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে যে ঘরের সব শুকিয়ে গেছে, তা আমি কী করলাম, সব জায়গায় গুছিয়ে রেখে দিলাম। তারপরে সব কাজ হয়ে যাওয়ার পরে আজকাল সকালে হাজব্যান্ড খেয়ে গেল না, আমি ওই জন্যই দুপুরবেলাটা রান্না করছি। ওই জন্যই সব কাজ আমি আস্তে আস্তে ধীরে সুস্থে করছি আর কি। তা এদিকে সবজি তো কিছুই ছিল না, তা আমি ওই যে মুসুর ডাল আর মুগের ডালকে দুটো একসঙ্গে ভিজিয়ে এরকম বড়া করে নেব। বড়াগুলো পরপর হয়ে গেলে তা
তারপরে বড়াগুলো হয়ে গেছে। বড়াগুলো হয়ে যাওয়ার পরে আমি কি করেছি, যে আগেই দইটাকে ভালো করে ফাটিয়ে মানে জল দিয়ে রেখে দিয়েছি, তার মধ্যে বড়াগুলো ভেজে তুলে দিয়েছি। তুলে দেওয়ার পরে এদিকে আমি কী করলাম, সর্ষে আর কারি পাতা দিয়ে আমি ভাজা ভাজা করব। আর তার আগে না আমি একটা লাল লঙ্কা ভেজে তুলে রেখে দিয়েছি, কারণ বেশি ঝাল হলে হাজব্যান্ড খেতে পারবে না। তার জন্য আমি ঝালটা না একটু কমই দিই সবজি তরকারিতে, যাই করি না কেন। আপনারা যদি মনে করেন যে ঝালটা আপনারা বেশি দেবেন তা আপনারা দিতে পারেন। তা আমি এদিকে কী করেছি, ঝালটা তো তুলে নিয়ে কারি পাতা সর্ষে ফোড়ন দিয়ে তারপরে আমি কি করলাম, যে বেসন গুলে রেখেছি, কারণ বেসন আগে থাকতে গুলে না রাখলে না কেমন দানা দানা হয়, সেই জন্য বেসনটা গুলে রাখাতে আমি তারপরে তুলে দিয়েছি। তুলে দেওয়ার পরে ভালো করে একটুখানি মানে ভালো করে কষিয়েছি, মানে কাঁচা ভাগটা যাতে চলে যায়। তারপরে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপরে লঙ্কার গুঁড়ো, তারপরে একটু মিষ্টি দিয়ে এটাকে আর একটু হলুদ, এবার ঝাল নুন মিষ্টি আপনারা যেরকম খেতে চান সেরকমভাবেই দিতে পারেন। আমি আরও কিছুক্ষণ ধরে না এটাকে ভালো করে আমি এখন কি করব, কষিয়ে নেব। আর এটা যত ভালো কষানো যায় তত মানে টেস্টটা ভালো আসে আর কি। তারপরে যেই ভালোভাবে কষানোর পরে আমি কি করব, ওই বড়াগুলো যে দইয়ের সঙ্গে আমি রেখে দিয়েছিলাম সেই বড়াগুলো আমি তুলে দেবো। বড়াগুলো তুলে দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ একটু মানে খুব বেশি না, ভালো করে কষিয়ে নিলে কী হয়, বেশিক্ষণ ফুটাতে হয় না আর কি। তা গ্রেভিটা আপনারা যদি মনে করেন যে একটু ঠিক করবেন বা একটু পাতলা করবেন, সেটা সম্পূর্ণ আপনাদেরই ওপরে। তা আমার এটা মোটামুটি হয়ে গেছে। লাস্টে আমি কী করবো, একটু গরম মশলা আর একটু ঘি দেব। আর একটা কথা, আপনারা যদি মনে করেন যে আপনারা এতে পেঁয়াজ দেবেন, তাহলে যখন কারি পাতা সর্ষে দেবেন তখনই আপনারা পেঁয়াজটাকে দিতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের ওপর। যাই হোক, আমার রান্না হয়ে গেছে, ভাতটাও আমাদের হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের দুপুরের খাবার। তারপরে রান্না হয়ে যাওয়ার পরে আমি কি করলাম, ভালো করে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, কারণ রান্নাঘরটা পরিষ্কার না থাকলে না সব কেমন যেন একটা মনে হয়। তা আমি ওই ভিনিগার আর লিকুইড যে জল আর বাসন মাজার লিকুইড দিয়ে একটা মানে ক্লিন করার যা করে রাখি, সেটা যাতে ভালোভাবে পরিষ্কার করতে পারি। ভিনেগারটা আমি সবসময় একটু বেশিই দিই আর কি। যাই হোক, এদিকে আমি এখন কী করবো, পরপর সব গ্যাস স্টোভ বা স্ল্যাবের যেসব আছে সেগুলো আগে পরিষ্কার করে নেব। আমাদের এই যে জিনিস যেটুকু আছে সেইটুকু জিনিস যদি আমরা গুছিয়ে রাখতে পারি না, সেটাই আমাদের কাছে এত সুন্দর বলে মনে হয়, মানে বলার অপেক্ষা রাখে না। আমরা ছোটোর থেকে বড়দের থেকে এটাই শুনে এসেছি যে ছেঁড়া জামা হোক, সেই জামাটা যদি পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে পরা যায়, সেটাই আমাদের কাছে ভালো। আমাদের মতন সাধারণ ঘরে বেশি কিছুর আশা না রেখে যা আছে সেইটা নিয়ে খুশি থাকা সবসময় ভালো। তা এদিকে রান্নাঘরের সব কাজ হয়ে গেছে। ছেলে আসতে দেরি আছে, মানে ছেলে কলেজে গেছে, ও আসবে তারপরে খাবো। তো আমার এদিকে রান্নার হয়ে গেছে, রান্নাঘরের সব কাজ হয়ে গেছে। তা মেশিনে কিছু কাঁচা দিয়েছিলাম, সেই কাঁচা হয়ে গেছে। এখন আমি কি করব, সেগুলো মিলে দেবো। তারপরে এদিকে তো জামা কাপড় কেচেছি। আমার একটা জিনিস ভালো কি, যে আমি যে কাপড় জামা মেলার স্ট্যান্ডটা করেছি, সেই স্ট্যান্ডটা আমি ঘরে পাকার তলায় মানে মেলে দিলাম আর শুকিয়ে যায়। এটা আমার সবথেকে বড় পাওনা। আর যে রেসিপিটা আমি বললাম সেটা অধিকাংশ মানুষ জানে, যারা জানেন না, যদি ঘরে কিছু না থাকে এরকমভাবে রান্না করবেন, করে সত্যি এত ভালো লাগে খেতে। মাঝে সাঝে একটু অন্যরকম রান্না না করলে খেতে ভালো হয় আর কি। তাহলে আজকের ভিডিও আমি এখানে এন্ড করলাম। যদি ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে একটা সবার সুন্দর ভিডিওর সঙ্গে। সবাই সুস্থ